যখন কোনো ব্যক্তি বশীকরণের কাজের জন্য আসেন তখন আমি একসাথে 5 থেকে 6 রকম ওষুধ দিই, কেননা কোনো একটা যদি নিয়ম ভুল করে ফেলে তো কোনো একটাতে তার বশীকরণটা হয়ে যাবে। যখন অনেকগুলো ওষুধ দিই অনেকেই বলেন যে এত ওষুধ না দিয়ে একটাই ওষুধ দিন যেটা করলে একদম বশীকরণ ওতেই হয়ে যাবে, আর দরকার নেই কোনো ওষুধের। এমনই একটি বশীকরণ আজকের ভিডিওতে দিতে এসেছি, যেটা যে কেউ করতে পারবেন, শহর ও গ্রামের ব্যক্তি, আর খুব সহজেই করতে পারবেন। এই যে বিছুটি ভাই হাত দেবো না, এখন আমি তুলবো না, ভালো দিন দেখে তুলবো। আজকেও তোলা যাবে, ধনত্রয়োদশী মানে ধরেন ধনতেরাস। এই দেখো পেয়েছি, এর সমগ্র গাছটি বশীকরণের কাজে লাগে। সমগ্র মানে একবারে পুরো ডগা থেকে শিকড় অবধি। যে গাছটি আমি দেখালাম আপাঙের সাথে বিছুটি গাছ জড়িয়ে রয়েছে। পুষ্যা নক্ষত্রের দিন অথবা যে কোনো শনি মঙ্গলবার দিন গাছ তোলার নিয়মে, মানে গাছ তোলার মন্ত্র বলে, 2টি গাছের আগা থেকে গোড়া অর্থাৎ শিকড় থেকে ডগা অবধি সম্পূর্ণ সমগ্র গাছটি আপনাকে জোড়া অবস্থায় তুলে নিয়ে আসতে হবে। এবার আপনি পাতাগুলো শুকনো হলে খসিয়ে নেবেন, বিছুটির জ্বলন হয় না হলে। তারপর ওই সমগ্র গাছটির মানে আপাং আর বিছুটি যে জড়িয়ে আছে, আপাঙের একটু শিকড় বিছুটির একটু শিকড়, বা আপাঙের একটু ডাল বা বিছুটির একটু ডাল ভালো করে গুঁড়ো করে আপনার বাম দিকের ঘাড় বা কাঁধ বলেন এখানের ময়লা তুলে, আপনার বাম হাতের এই কোণের মাঝের এইখানের ময়লা তুলে, এবং আপনার থাই অর্থাৎ জ্যাং বা জংঘার একটু ময়লা তুলে মিশিয়ে আপনি যে ব্যক্তিকে সৎমনে বসে আনার জন্য খাওয়াতে পারবেন যে কোনো খাবারে, সেই ব্যক্তি চিরকাল আপনার বশীভূত থাকবেন। আর এই বশীকরণ ততক্ষণ অব্দি কাটবে না যতক্ষণ না কেউ কোনো মন্দিরে গিয়ে তার কাটান করছে। যেমন আমি বশীকরণের ওষুধ দিই তেমন আমি বশীকরণ কাটানের ওষুধ দিই। সেরকম কেউ যদি বুঝতে পারে তাকে কিছু করা হয়েছে, জড়ি ইত্যাদি তুলতে যাই বা কোনো কাটান করতে যাই, তখন কিন্তু এই বশীকরণ কেটে যাবে। তখন পুনরায় আপনাকে এই নিয়মেই আপাং আর বিছুটি ময়লা মিশিয়ে খাওয়াতে হবে। লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন।